বিশ্ব নবী বললেন, আমার মা তো ছোট্টবেলায় 6 বছর বয়সকালে আমার মা মারা গেছে। ধাত্রী হালিমা তো সাদিয়ার বাড়িতে বড় হইলাম। একদিন মসজিদে নববী আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন বৃদ্ধা মা চলে গেল, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে তেমন ভালো পোশাক নাই, ময়লা যুক্ত শরীর নিয়ে আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলে, মা এই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী যদি দাঁড়িয়ে যায়, সাহাবায়ে কেরামেরা কি বসে থাকতে পারে? বিশ্ব নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর ব্যবহারকৃত মাথার পাগড়ি অথবা চাদরটা এমনভাবে সুন্দর করে যখন বিছায়া দেয়, সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে যায়। একজন সাহাবী আর একজন সাহাবীর কানে কানে বলতেছে, কি ব্যাপার? একজন মহিলা মানুষ বৃদ্ধা মা এসেছে, পায়ে ময়লা যুক্ত, আর ওই ময়লা পানি আমার নবীজি যেই পাগড়ি বা চাদরে নিয়ে থাকেন, পাগড়ির উপরে একজন মহিলা ময়লা যুক্ত পা নিয়ে বসে। সাহাবায়ে কেরামেরা কান্দে। বিশ্ব নবী কানটা আগা দিলেন। এই মেয়েটা বৃদ্ধা মা আস্তে আস্তে কথা বললেন। আমার নবীজি মাথাটা নিচু করে শুনলেন, একটাবার জোরে কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মতদিগকে আপনি বলে দেন, আমার ওই সকল বান্দার জন্য আপনার উম্মতেরা তাদের মা বাবার সঙ্গে জোরে ধমক দিয়া চিল্লা চিল্লি করে যেন কথা না বলে, মিষ্টি মিষ্টি ছোট ছোট বাক্য দিয়ে ভাষা দিয়ে কথা বলতে হবে। তাদের আচরণে গলার আওয়াজে যদি মা বাবার ভিতর থেকে একটা বার শব্দ বের হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। সম্মানিত হাজিরিন, আমার নবীজির কথা শুনে অনেকের চোখ দেয়া পানি কিন্তু বের করে দিয়েছে। এইবার বিশ্ব নবীর সঙ্গে কথা শুনতে হয়ে গেল। কথা তখন শেষ হয়ে গেল, মেয়েটা বৃদ্ধা মা তখন দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, বাহিরে বের হলেন, বিশ্ব নবী বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরামেরা নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো জীবনেও দেখি নাই, আজকে এমনটা দেখলাম। নবী গো, এই মহিলাটাকে আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বিশ্ব নবীর উম্মত যারা, একটাবার হাতটা তুলে জোরে বলেন মারহাবা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
فبلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ চললে পারে দরুদ শরীফ পড়লে পারে লাভ না লস যারা বললেন না তারা বুঝি এশার নামাজ পড়েন নেই তার কারণ হলো আমি যে দরুদ শরীফ পড়েছি দরুদ শরীফ নামাজের ভিতর পড়া হয় কি হয় না হয় এটা হাতটা দিলে বলেন হয় তাহলে এই দরুদ শরীফ পড়তে কি আপিত্য আছে কার আছে একজনের নেই মাশাআল্লাহ তাহলে আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি সমস্যা আছে আপনাদের একসঙ্গে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু ভলিউম বাড়াতে হবে দাদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জালা
এ কালেমার রোশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা এবং বিভাগ রাজশাহী জেলা, মোহনপুর উপজেলা, ঐতিহ্যবাহী সৈপাড়া দারুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলের ১৪ ভাদন সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা একটাবার বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ অনেক হাজী সাহেব রয়েছেন। তিনাদের ভিতরে অন্যতম আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ শাহ সৈপাড়া হাজী সাহেবকে আল্লাহ পাক কবুল করুন। আমরা বলি আমিন। উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সহ সভাপতি উপস্থিত রয়েছেন। মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা নাজিম উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত হেড মাওলানা বাগশিরো শিমইল উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি, জননন্দিত ব্যক্তিত্ব, জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য রাজশাহী ৩ ওবা মোহনপুর। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই রয়েছেন। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এই পৃষ্ঠা অপর পৃষ্ঠায় যাদের নাম রয়েছে আল্লাহ পাক সকলকে কবুল করুন। যাদের নাম জায়গা না থাকার কারণে উঠানো হয় নাই, আল্লাহ পাক তিনাদেরকেও যেন জান্নাতি হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী মুফতি হাফেজ হযরত মাওলানা বিলাল হুসাইন আল হাবিবি সাহেব মাদ্রাসিল্লাহুল আলী। আরও বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা আফজাল হুসাইন, এম এ কামিল, হাদিস বিভাগ, রাজশাহী। আল্লাহ পাক তিনাকে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দল মত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল এত সুন্দর একটা আয়োজনে আরামের ঘুমকে হারাম করে দি, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত কলিজার ভিতরে নিয়ে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি খুশি না বেজার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? হাতটা তুলে বললে কি প্যারালাইজড হবে? দাদু ভাই তো বলুন তো দেখি, হাতটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমি যখন বলবো বিচার দিনের মালিক যিনি, তিনি কি? আপনারা হাত তুলে বলবেন আল্লাহ। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কি? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন, আল্লাহ হাতে জীবনে প্যারালাইজ দিও না,
হাতগুলাকে কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। মালিকি ইয়াউমিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর চাইতে ভালো বিচারপতি, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ আছে? আর একটু জোরে বলেন আছে। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই হযরতে আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মদিনার নবীজির দিকে লক্ষ্য করে দরুদ সালাম পাঠ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শৈবারাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি, আপনারা যারা শোনেন, আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করেন। সামি'না ওয়া আতা'না। আমরা যা শুনবো তা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বক্তারা, তোমরা যারা বক্তব্য দিবা, কেমনে বক্তব্য দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দিয়ে দিলাম। তোমারে নিজের ইচ্ছা মতো কথা বলবা, গাল গপ্প করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলাম। তোমরা যখন কথা বলবা, কোরআন দিয়া কথা বলবা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। তার কারণ হলো, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলবে, ওই ব্যক্তি সত্য কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা, দিনের ব্যাপারে কথা বলবা, ওই মুহূর্তে ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে কথা বলবা। তার কারণ হলো, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এই কোরআন থেকে যে কথা বলবে, সত্য কথা বলবে। কোরআন সুন্নাহর বাহিরে যারা কথা বলবে, অবশ্যই সিটারি বাটপারি কথা আছে। হাতটা তুলা কথাকে বলা যায়, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতর কি কোনো ভেজাল আছে? যারা বললেন না তাদের কাছে বুঝে আছে। তিনটা জিনিস ভালো করে, তিনটা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার হলো কাজে পরিণত করা। এই তিনের এক নাম্বারটা হলো মুখে স্বীকার করা। এই কারণে আপনাদের কাছে জানতে চেয়েছি, এই কোরআনুল কারীমের ভিতর কি কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম মনোযোগ লাগায় দেন। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। দাদু ভাই, ডান হাতে যদি চুলকানি হয়, আমি আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখি, তাহলে চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। এই কারণে আপনি যেখানে আপনার মনটাকে ও রাখতে হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, যারা কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা তখন বাড়ি থেকে বের হয়েছ,
কোরআনুল কারীমের ছাত্র হওয়ার জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাড়ি থেকে যখন বের হয়েছ বিশ্ব দুলাল ডাক দেয়া বলেন, উম্মত কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখে দেয়। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, হাদিসে কুদসির আলোচনা, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ভিতরে যেই গাছটা তৈরি হবে ওই গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লেগে যাবে। সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, এইটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহ নবী ডাক যা বললেন, সাহাবীরা রে, পৃথিবীর ভিতর সবচেয়ে দামি ঘোড়া, সবচাইতে শক্তিশালী ঘোড়া আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার? ইমাম হুসাইন কারবালার ময়দানে মাবিয়ার পুত্র ইয়াজিদের বিরুদ্ধে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে যাবে, এমন একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে যেই গাছটা তৈরি হবে ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছরে লেগে যাবে। এবার বলেন, আমার আপনার সুবহানাল্লাহ বলার দাম আছে না নাই? কম না বেশি? সম্মানিত হাজিরিন, বিশ্ব দুলাল বললেন, সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবী আমার উপর একটা বার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবে। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মত তুমি যখন রাস্তা দিয়া কোরআন শুনবার জন্য আসবা, আশেপাশে যদি কোনো গোরস্থান থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীমের ছাত্র হওয়ার কারণে, হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা শোনো, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তুমি যখন কোরআনুল কারীমের ছাত্র হয়ে গিয়েছ, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিয়ে দিলাম। 1 নাম্বার, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে চুপচাপ থাকতে হবে। 2 নাম্বার, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে আমি আল্লাহ পাক আমার কাছে রহমত নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত রহমতের ভিতরে না বাহিরে? কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দিরা, যার চোখ আছে আর যার চোখ নাই, এই 2 দল কখনো
এক হতে পারে না। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে? সবাই বলেন পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন আর যারা এখনো মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ও বান্দা বান্দিরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব পড়লে পারে সওয়াব, শুনলেও সওয়াব, ধরলেও সওয়াব, দেখলে পারেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপজান, গভীর মনোযোগ, একান্ত আপনজনেরা, বিশ্ব দুলাল ডাক গা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। একবার দুটি হাত তুলে একবার সরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? রব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিন হবে যারা, আমি আল্লাহর কোরআন জিকির যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ভয়ে আমার বান্দা বান্দির দিলটা কিন্তু, হৃদয়টা কাঁপতে থাকে। শুধু তাই নয়, দুই নাম্বার, কোরআন পড়লে পারে, কোরআন শুনলে পারে ঈমান বাড়ে। মুমিন মুসলমানের কোরআন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে পারে ঈমান বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাড়ে ভাইজান, কি বাড়ে? কে বলছেন? আল্লাহ। একটু জোরে বলে, কে বলছেন? ঈমান। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে তার ঈমান বাড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আর কাফের মুশরিকদের কলিজা, অন্তরের ভিতরে আগুন ধরে যাবে। তিন নাম্বার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা, এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফের মুশরিক হবে যারা, আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমি বলে দিলাম আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের রবকে। এই যে রব বলে স্বীকার করা লাগবে না, এই কথার উপর অটল থাকা। আমি আপনি যখন রব বলে স্বীকার করাব, প্রিয় হাজিরিন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। তার কারণ হলো, ইমানদার মুমিন বান্দা বান্দি সারা এই রাত্রি 12:15 পর্যন্ত এইখানে খাবার দাবার নেই, তাবারক নাই, সিস্টেম নাই। হাজার হাজার টাকা দান করবেন, তারপরেও মনোযোগ দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকলে এমন ভাবে বসে থাকা সম্ভব না। আরো জোরে বলে সম্ভব। হয়তো কারোর ঈমান 100%, দেখেন, কারোর ঈমান 100%,
কারোর ইমান 95%, আবার কারো ইমান 90%, কারোর 85, কারোর 80, নামতে নামতে নামবে, কিন্তু ইমান অবশ্যই অবশ্যই আছে। ইমান না থাকলে কোরআনুল কারীমের মাহফিলের আলোচনা শুনতে আসতেন না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বদুলাল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এ কোরআনুল কারীম কয় পারা? সবাই বললে আল্লাহ খুশি হবে। কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। এই কোরআনুল কারীমের ভিতর সূরা আছে 114টি সূরা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন, কিছু মাক্কি সূরা আর কিছু হলো মাদানী সূরা। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। বিশ্বনবীর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। এখন তাবন্ধনেরা 6 নম্বর পারাও অবস্থিত 5 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। যারা বলবে তারা পাবে ফায়দা। এটা আওয়াজ দিয়ে কি বলা যাবে? সূরাটির নাম কি? সূরাতুল মায়েদা। 67 নম্বর আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই যে যারা আল্লাহু আকবার বলতেছেন, আপনারা কি ঠকতেছেন? আচ্ছা বলেন তো, যারা আল্লাহু আকবার বলতেছে এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কিরামান কাতিবিন। একটু টান টান করে থাকে না, একটু টান টান করে, একটু ওয়াজ দেখাচ্ছে, একটু ওয়াজ শোনাবো না, দেখাচ্ছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার মৌলানা নাসিরউদ্দিন ভাই যদি হাত তোলে আপনারা রাগ করবেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আপনাদের খুব ভালোবাসি আমি, এই জন্য বারবার হাত তোলাচ্ছি। তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ কি থেকে বাঁচব? রব্বুল আলামিন বললেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফি নারি জাহান্নাম, ওই দাউ দাউ করে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। ঘোষণা কার? আল্লাহ তাই বললেন, নিজে বাঁচো। ও আহলিকুম নার, তোমার আহাল পরিবার বর্গ আত্মীয় স্বজন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে বাঁচানোর চেষ্টা করো। বাঁচানোর, আসলে আমি কি আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? জোরে বলেন। পারবো না, চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কারণে আপনাদেরকে হাত তোলালাম। কেন? তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বরত অবস্থায় রেখে দিয়েছি। কিরামান ভালো কাজ লেখে, কাতিবিন গুনাহের কাজ লেখে। যারা হাত তুলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, এটা কিয়ামতের ময়দানে দেখানো হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দিরা, তোমরা যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে যায় টান টান করে দুটি হাত তুলবেন। অর্ধেক তুললে মনে করব পূজাও যায়। হ্যাঁ, টান টান আস্তে করে ঝাঁকে দেন। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈশান নামাজের আজান হচ্ছে আল্লাহু আকবার বলে। ওই আল্লাহু আকবার বলতে কি আবৃত্ত আছে? তাহলে আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে মুখে জ্বালো। দিলে মুখে জ্বালো, আগে নিজে জ্বালাও, নিজের অন্তরে জ্বালেন, তারপরে আস্তে আস্তে সব হবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে মুখে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, যারা মাহফিলের পক্ষে তারা বলবেন সফল হোক সফল হোক। আর যারা মাহফিল চায় না, ও বেটা মনে মনে বলবে যা হওয়া তাই হোক। আজকের মাহফিল সইপাড়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়ায় আমি আপনি যা করব কিয়ামতের ময়দানে দেখানো হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের ভিতরে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও মিজানুর রহমান, সারা দেশে বক্তব্য দিয়েছ, আলোচনা করেছ, আজকে তোমার আমলনামায় তোমার হাতে দিয়ে দিলাম। ও মাওলানা নাজিমউদ্দিন সাহেব, তোমার আমলনামায় তোমার হাতে দিলাম। ও আসাদুল ইসলাম সাহেব, দীর্ঘদিন মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, এই যে তোমার আমলনামায় সব এইখানে লিপিবদ্ধ করা আছে, আজকে তোমার আমলনামায় তুমি নিজেই জবান দিয়ে তেলাওয়াত করবা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, একটা দিনে একটা যে দিনে গুনাহ করেছি ছোট গুনাহ, সেটাও আছে। রাতের অন্ধকারে করেছি, ওটাও আছে। একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট সওয়াবও বাদ পড়ে নাই, একটা বড় সওয়াবও বাদ পড়ে নাই। বান্দা আশ্চর্য হবে, বলুন তো দাদু ভাই, আল্লাহর বান্দারা, একান্ত আপনজনেরা সেই কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেওয়া বললেন, নবী গো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না। তার কারণ হলো সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনাকে বিজয় দিয়ে দেব। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। জোরে বলেন মারহাবা। আমার নবীজি এই কোরআনুল কারীম দিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই আরবের এক নাম্বার আমার নবীকে পাগল বলে গালি দিয়েছিল। একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে বিশ্ব নবীর উম্মতেরা আমার নবী কি পাগল ছিল? একান্ত আমন জানা আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বললেন, আমার মৌলানা ভাই আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি বিশ্ব নবীদের সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, ওই কাফের মুশরিকেরা এক নাম্বার আমার নবীকে পাগল বলে গালি দিয়েছিল। বলুন তো দাদু ভাই, বিশ্ব নবীর উম্মতেরা আমার নবী কি আসলে পাগল ছিল? কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি পয়গম্বর। আমার নবীজি তাকেন কোথায় পাগল বললাম? আমার নবীজি কালেমার দাওয়াত দেয়। আরবের মরুভূমিতে মানুষেরা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানদের দল যখন ভারী হয় ওই মুহূর্তে কাফের মুশরিকদের মাথা ঠিক থাকে, মাথা পাগলা হয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে টাকা খরচ করে বলে আসে আরবে একটা পাগল হয়েছে, আরবে একটা পাগল এসেছে। ওই পাগলের কাছে যে যায় ওই ব্যক্তি পাগল হয়ে যায়। আরবের লোকেরা চিন্তা ভাবনা করলো, হায় রে হায়, জীবনে কত পাগল দেখলাম, কোনোদিন তো পাগল হলাম না। এ আবার কোন জাতীয় পাগল? পাগল দেখলে পারে পাগল হয়। তাহলে আমরা প্রতিজ্ঞা করলাম সকালবেলা সবার আগে উঠে কোনো কাজকর্ম করব না, খাবার দাবার খাবো না, মাঠে ঘাটে যাব না, ওই পাগলের কাছে আগে যাব। ওই পাগলকে না দেখা পর্যন্ত খাবার দাবার বন্ধ। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ। সব মানুষ দেখার জন্য বিশ্ব নবীকে দেখার জন্য চলে গেলেন। বিশ্ব নবীকে শুধু নবী হিসাবে দেখার জন্য যায় নাই, পাগল দেখার জন্য গিয়েছে। জোরে বলেন, কি দেখার জন্য? পাগল দেখার জন্য গিয়েছেন। এবার গিয়ে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ। মুখ দিয়া মুখমণ্ডলের দিক তাকায়া দেখে আল্লাহর নবীজির মুখমণ্ডল দিয়া সমস্ত শরীর দিয়া নূর চমকায়। আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى সম্মানিত হাজিরিন, আমার নবীজি যখন দেখেন মুসলমান, আমি তো ছোট্ট একজন বক্তা আলোচক,
তারপরে যখন তেলাওয়াত করে থেমে গেলাম, আপনারা আনন্দে উৎসাহিত হয়ে আল্লাহু আকবার কিন্তু আওয়াজ দিয়েছেন। তাহলে যেই নবীর তাকান, যেই নবীর উপর সরাসরি কোরআন নাজিল হয়েছে, ওই নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতে কত না মধুর, কত না সুন্দর। কাফেরেরা যখন শুনলেন, হারে পাগলেরা তো নাক দিয়ে শিকান বের হয় না, নাক দিয়ে শিকান বের হয়, এমন ভাবে খায়, নাড়াচাড়া করে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা। এত সুন্দর পাগল, আরে কত সুন্দর মাথার চুল, এত সুন্দর মাথায় টুপি আছে মনে করেন, এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, একবার দেখলে পারে বারবার দেখতে মন চায়। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রসুল এসেছে, বলেন রসুল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নেতা এসেছে। সব মানুষ, যতগুলা মানুষ বিশ্ব নবীকে দেখার জন্য গিয়েছিলেন, সকল মানুষেরা বললেন এই ব্যক্তি পাগল নয়, এই ব্যক্তি যা বলতেছে সত্য কথা বলতেছে, অতএব এক মুহূর্ত দেরি নয়, ও নবী আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাদেরকে মুসলমান বানায় দাও, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, আমার নবীকে কি বলে গালি দিয়েছে? পাগল বলে গালি দিয়েছে। তারপরে নবীর কালেমার দাওয়াত ঠেকাতে পারে? একসাথে পার রে, আমি বলবো পার রে, আপনারা বেটা সওয়ালের কণ্ঠে বললেন নাই, পার রে, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, আমার নবীকে ওই কাফের মুশরিকেরা জাদুকর বলে গালি দিয়েছে। আসলে কি আমার নবী জাদুকর ছিল? যারা বলতেছেন না, আমার খুব অন্তরে খুব কষ্ট পাচ্ছি ভাই, আমার নবী কি জাদুকর ছিল? আলহামদুলিল্লাহ। রাত বেশি হয়েছে, একটু জোরে বলবেন। আমি কিন্তু এই ময়দানের নতুন বক্তা না, পুরাতন বক্তা, মনে আছে? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর কিছু পাগল পারা বান্দারা আছে, আরামের ঘুমকে হারাম করে দেয় ওযু করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে তাহাজ্জুদের নামাজে ডুবে যায়, যেরকম সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন, এমনও মানুষ থাকতে পারেন যে সারা জীবনে কোনোদিন একদিনও তাহাজ্জুদ নামাজ পড়ি, কথা কন না, পড়ি। আবার অনেক মানুষও থাকতে পারে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই মাদ্রাসার তলাবা ছাত্ররা হাফিজা কওমিয়া মাদ্রাসা দুইটা জিনিসের বিনিময়ে চলে। কয়টা জিনিস? আহারে, এক নাম্বার চোখের পানি। এরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমরা ঘুমিয়ে থাকি, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার মা বাবারে মাফ করো, আমার জায়গিরদারকে আল্লাহ তুমি মাফ করে দাও, জায়গিরদারের বিবিরে মাফ করে দাও, আল্লাহ আত্মস্বজন দ্বারা কবরে গেছে মাফ করে দাও, আমার জায়গিরদার মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে উপার্জন করে এনে আমাকে খাওয়ায়, আল্লাহ এই পরিবারের উপর রহমত বরকত নাজিল করো, যেরকম সুবহানাল্লাহ। এমন দোয়া করে কি করে না? একদিন রাত্রিবেলায় একটু 3:30-4টার দিকে আসবেন, এসে দেখবেন ছাত্ররা কি করে। সম্মানিত হাজিরিন, একটু পিছনে বসা লাগবে, এই যে আওয়াজটা ঠেকা দিচ্ছে বড় ভাই, বক্সের সাউন্ড তো, হ্যাঁ একটু পিছনে হালকা, জি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমি 3টা কথা বলি শেষ করবো ইনশাল্লাহ, তবে এই 3টা আলোচনা একটু সময় দেওয়া লাগবে। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীজি গভীর রজনীতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজের জন্য কোনোদিন বাড়িতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আবার কোনোদিন আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করেছে। বিশ্বনবী রাত্রে বেলায় উঠে
ফজরের নামাজ একটু আগ দিয়ে পড়ার জন্য খানাই কাবা আল্লাহর ঘরের দিকে যখন রওনা হয়ে গেল, আবু জেহেল প্রত্যেক দিন আল্লাহর নবীর বিরোধিতা করে, নবীকে মারতে চায়, কিন্তু আমার নবীকে মারতে পারে না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কাফের মুশরিকেরা এক নাম্বার আইন পাস করেছিল, আমার নবীকে হত্যা করবে। যখন ঘোষণা দিয়েছে, ওই কাফেরদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে গেছে, খবরদার খবরদার, আল্লাহর নবীকে তোমরা যদি হত্যা করতে চাও, হত্যা করে ফেলো, তাহলে নবীর সঙ্গে যারা থাকে সাহাবাই কেরাম, নবীর সঙ্গীরা তোমাদের কিন্তু ছাড় দিবে না। আইন পাস হয়ে গেল, তাহলে কি করা যায়? 2 নাম্বার বলা হলো, ওই নবীকে এই দেশ থেকে তাড়াতে হবে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি কালেমা দাওয়াত দেয়। সকালবেলা ফজরের নামাজ পড়বার জন্য ভোর রাত্রিতে আমার নবী যখন মসজিদের দিকে অগ্রসর হয়, খানাই কাবা, আবু জেহেল বহুদিন মারবার চেষ্টা করেছে, পারে নাই। হঠাৎ করে রাত্রি বেলায় নিয়ত করেছেন, নবীজি নামাজের জন্য যখন খানায় কাবায় যাবে, রাস্তার মাঝখানে একটা কূপ খনন করবে, ওই কূপের ভিতরে বিশ্ব নবী পড়ে যাবে। আবু জেহেল ওই মুহূর্তে আল্লাহর নবীকে ধরে হত্যা করবে। যেরকম নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা হলেন। বাম পাটে এমন ভাবে, ডান পা উঁচু করেছে, আমার নবী নিচের দিকে ফেলে দিবে, পা ফেলবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরাইল, এক মুহূর্তের দেরি করা যাবে না। জিবরাইল, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, জিবরিল রে, আবু জেহেল কূপ খনন করছেন, আমার নবী পা দিবে, ওই জায়গায় তুমি তক্ত হয়ে যাও, আমার নবী যেন বুঝতে না পারে বিশ্ব নবীকে মারবার জন্য আবু জেহেল রাস্তার ভিতরে কূপ খনন করেছে। আবু জেহেল পিছে পিছে যাচ্ছে, আমার নবী সামনে যায়, আর আবু জেহেল পিছে পিছে যায়। পিছু নিয়েছে, নবী যখন পড়বে ওই মুহূর্তে ধরবে, মারবে। কিন্তু আমার নবীজি পার হয়ে যখন চলে গেছে, আবু জেহেল বুঝতে পারে নাই বিশ্ব নবী খুব পার হয়ে গেছে। আল্লাহর নবী পার হয়ে চলে গিয়েছে, আবু জেহেল পা দিয়েছে, কূপের ভিতর আবু জেহেল পড়ে গেছে। আর তো যখন কি বলবেন, মারহাবা না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। কোন আশ্চর্য জিনিস শোনার পরে আমরা বলি না হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলি না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মিরাজের এমন একটা ঘটনা, যে ঘটনা বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ নিজেই কিন্তু আগে সুবহান আল্লাযী আসরা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পার হয়ে গেল,
কূপের ভিতরে আবু জেহেল পড়ে গিয়েছে। বিশ্ব নবী নামাজ আদায় করলেন। সালাত আদায়ের পরে মাসনুন দোয়া ফেরত যা কিছু দরকার সব কিছু শেষ করলেন। আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হয়েছেন। এমত অবস্থায় দেখা গেল রহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখি ওই রাস্তার ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, কি ব্যাপার, এই রাস্তার ভিতরে এত মানুষ কেন? ডাকটা বললেন, নবী গো, আপনি সামনে গিয়ে দেখেন। সবাই বলা বলি শুরু করলো, আখিরি জামানার নবী এসেছে, তাড়াতাড়ি সাইড দিয়ে দাও। সবাই যখন সাইড দিয়ে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন। এবার কূপের দিকে তাকিয়ে দেখে আবু জেহেল কূপের ভিতরে পড়ে আছে। ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এই মেন রাস্তার উপরে কখন তুমি পড়েছো? আমি না নামাজে গেলাম, আমি তো বুঝতে পারলাম না, দেখতে পাই নাই, কিছুই দেখি নাই। ও আবু জেহেল, ঘটনা কি? আবু জেহেল বললেন, নবীজি ভুল করেছি, বেয়াদবি করেছি। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, কেমনে তুমি বেয়াদবি করলা, ভুল করলা বলো। এবার সব খুলে বললেন, তোমাকে মারার জন্য আমি নিজেই কূপ খনন করেছি। আল্লাহর মার দুনিয়ার রাখে আল্লাহ, আমি বলবো রাখে আল্লাহ, আপনারা সেরকম মারে কে, মারে কে দুইবার বলবেন, পারবেন না ভাই? কথা হয় না, পারবেন না? রাখে আল্লাহ। আল্লাহ যদি রাখে, পৃথিবীর কোন ব্যক্তি আমাকে আপনাকে মারতে পারবে না। হাতটা দিলে কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেল, তুমি কেমনে মারতে চাইছো? বলে রাত্রিতে সব ঘটনা খুলে বললেন। এবার বললেন, তুমি ওঠো। বলে ওঠানোর জন্য ইনারা বহুত চেষ্টা করেছে। কূপ যদি হয় 10 হাত, 15 হাত, 20 হাত দড়ি দেওয়া হয়, কিন্তু যখন দড়ি দেয় লিফটের মতো আমি নিচে চলে যাই। মারহাবা কর। বহুত জীবনে শয়তানি করছে আবু জেহেল, আজকে তোমাকে সাইজ করা হবে ইনশা। জোরে বলেন না ইনশা। আবু জেহেলের মতো কিছু শয়তান আছে না নাই? কথা কন না কে ভাই? ডানে ভাবে তাকাবেন, যেটা বলবে না মনে করবেন ওই মার্কায় আবু জেহেল মার্কা। কথা কন ঠিক কিনা? নবীর ঘর মাদ্রাসা বন্ধ করতে চায়, আছে না এরকম? হ্যাঁ, যেটাই নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর ঘর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তালালা ছাত্রদের বিরুদ্ধে কথা বলবে, মনে করবেন ওইটাই মানুষের বিষয়, তা না, ওটাই হলো আবু জেহেল মার্কা। কথা কন ঠিক কিনা? নামের উপর গজব করছে। আবু জেহেল নামে মানুষ নাম রাখে? ও ভাই কথা কন, নামের উপর গজব পড়ছে দাদা। আবু জেহেল ওঠো। বলে অনেক চেষ্টা করছে, কেউ পারে নাই। লাগবে 40 হাত, দিয়েছে 50 হাত। শর্ট থাকে 1 হাত। জোরে বলেন কয় হাত? আর তো জোরে বলেন কয় হাত? একটা হলো ডাইন হাত, আর একটা হলো অজুহাত। হ্যাঁ, গুড। ডাইন হাত, বাম হাত, মাঝখানে যেটা সেটা হলো অজুহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত মানুষ তোমাকে তুলতে পারলো না। বলতেছে, বাবা মোহাম্মদ আমিন, তুমি ছাড়া। মারহাবা বলেন। কি ছাড়া? ওয়াজ আমি একা করলে হবে না, আপনাদের ওয়াজ করা লাগবে। তুমি ছাড়া আমাকে এই কূপ থেকে কেউ তুলতে পারবে? ধরে পারবে? ইমান দেখেন। কে বললো এটা? আবু জেহেল। ইনি যে সত্য নবী, আখিরি জামানার নবী, আবু জেহেল জানে কি জানে না? তারপরে মানে আমাদের দেশে অনেক মানুষ আছে, ওয়াজ করতে দেন, এই যে ভিডিও হচ্ছে, এটাও সারা বিশ্ব দেখবি যে শৈপাড়া মাদ্রাসা জালসার সময় প্রধান বক্তার আলোচনার সময়, বুঝলেন নাই? লিল্লাহে তাকবীর। আপনারা কি রাগ করতেছেন? বাতাস দেওয়া লাগবে না। রহমাতুল লিল আলামিন সত্য নবী। আবু জেহেল জানে কি জানে না? জানে, কিন্তু মানে আমাদের দেশেও অনেক মানুষ আছে, মাদ্রাসার হুজুর, ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের যে কথাটা বলতেছি, এই কথাটা সত্য, জানে, মানে, ধরে মানে।
তাহলে ও যা আবু জেহেল, আবু জেহেল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি যদি এই কূপ থেকে আমাকে উঠাইতে পারো, আমি এবং আমার দলবল চটিপাটি যা আছে সকলকে নিয়ে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী দুনিয়ায় এসে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছরের জিন্দেগি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এখন মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে সব মানুষেরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, আমার নবী শুধুমাত্র বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, পর্দানিশি মায়েরা, গভীর মনোযোগ দিতে হবে। এইবার আবু জেহেল এমনটা যখন বললেন, আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা আবু জেহেলের দিকে দিলেন। আবু জেহেল বিশ্ব নবীর হাতে ধরে কূপের ভিতর থেকে উপরে উঠে চলে আসলে। আমার নবীজির হাত ধরে তাকান, কূপ থেকে তখন উঠে এসেছে আবু জেহেল, টাটকা কাফের। ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, জীবনে বহুত জাদুকর দেখেছি, তোমার মতো এত টাটকা 1 নাম্বার জাদুকর দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। ভাই এবার যদি আসতে বলেন তাহলে ওয়াজ বন্ধ, সামনে কঠিন আকর্ষণ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 2 নাম্বার যেই কথাটা বলেন, নবীকে গালি দিলেন। 1 নাম্বার বলেছিল পাগল, 2 নাম্বার বলল জাদুকর। আসলে বলুন তো দাদু ভাই, আমার নবী আপনার নবী কি জাদু করেছিল? আমার নবী আপনার নবী জাদুকর ছিল না। আর একটি ঘটনা বলে যাই, আবু জেহেল সামনে হাজির, হাতের মুঠ এমন ভাবে মুঠ পাকানো। আল্লাহর নবীকে বললেন, বাবা মুহাম্মদ আমিন, এই হাতের ভিতর কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী চক্ষুটা বন্ধ করলেন, আগেই বললেন না কি আছে। আকাশের দিকে তাকায়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে কোনদিনও বলে নাই। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা জানিয়েছেন সেটা বলেছেন। আমার নবীজি মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীজি তার কোনো ব্যক্তিগত কোনো কথা আমি আল্লাহর নামে যদি চালায়া দিতে চাইতো, আমি আল্লাহ পাক আমার নবীজির কণ্ঠ নালিকে চেপে ধরতাম। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে দিলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের হাতের ভিতরে খেজুরের আটি আছে। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু জেহেল তোমার হাতের ভিতর খেজুরের আটি সিরাতের ভিতরে এসেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, এই বালির ভিতরে যদি খেজুরের আটি তুমি যদি বপন করতে পারো, এই মুহূর্তে তুমি বীজ বপন করবা, গাছ হবে, ফুল হবে, ফল হবে, খেজুর পাকবে, এমনটা যদি তুমি দেখাইতে পারো, আমি আবু জেহেল বললাম কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 উপর আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন।
কয় হাজার? সবচাইতে বড় মুজিজা হলো দুইটা। এক নাম্বার 30 পারা কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত কি খুবই খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, একজন তেলাওয়াত করে শোনালেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কোরআনুল কারীম, আর 2 নাম্বার হলো লাইলাতুল মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবীজি দিদার করে এসেছেন, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেলের হাত থেকে আমার নবীজি খেজুর আঁটি নিলেন, মাটির ভিতর পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে গাছ হয়েছে, বড় হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো। এক গাছে 2 রকম খেজুর, একটা হলো মিঠা মানে পাকা খেজুর, আর একটা হলো কাঁচা মিঠা। আমার নবীজি নিজে খেয়েছেন, সাহাবাই কেরামদেরকে খাওয়াইছেন, যেরকম সুবহানাল্লাহ। এবার বলেন, মনে হচ্ছে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান? এক কথা, মুসলমান হবে না? এইরকম মক্করবাজি লোক বর্তমানে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আছে না নাই? ডাইনে ভাবে জোরে কন, আছে না নাই? হ্যাঁ, রসুলকে বহুত পরীক্ষা করছে, কিন্তু পারে আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করার বহুত চেষ্টা করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা? কথা কয় না, কার উপর ভরসা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দেব, যেরকম সুবহানাল্লাহ। আমার বাপজান দিলটা নরম করে দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, নবী হে, আপনি এই মুহূর্তে আজকে রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনাকে যেতে হবে। আল্লাহ যখন অর্ডার করে দিয়েছেন, ওই মুহূর্তে আর দেরি করার সুযোগ নাই। বিশ্বনবী হযরত আলীকে ডাক দিলেন, পরামর্শ করলেন। আলী সাহাবী যখন চলে আসলেন, হযরত আলীকে ডাক দেয়া বললেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। হযরত আলী যখন বিছানায় শুয়ে পড়লেন, গায়ের উপর চাদর দিয়ে দিলেন। আল্লাহর নবীকে হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাফের মুশরিকেরা ঘরের ভিতর যখন আসবে, আমার মুখটা যখন দেখতে পাবে না, মনে করবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছে। হুজুর, আপনি মনে করে আঘাত করবে আমি আলী শহীদ হয়ে যাব। আমার জীবনের সফলতা, আমি এক আলীর জীবনের বিনিময়ে আখিরি জামানার নবীকে আল্লাহ পাক হেফাজত করছে। একটাবার কি জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবীর কাছ থেকে এমনটা তখন শুনলেন, হযরত আলী শুয়ে পড়লেন, চাদর দিয়ে দিলেন। বিশ্ব নবী বের হলেন, বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, চতুর্দিকে তো কাফের মুশরিকেরা দাঁড়িয়ে আছে, আমি এখন কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নিচের দিকে তাকান, দাঁড়িয়ে আছেন কার উপর? তিনি বললেন, তো রব মানে মাটি, মাটির উপরে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, হাতের ভিতরে এক মুষ্টি মাটি নেন, আর সুন্দর করে আপনি তেলাওয়াত করেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ, হায় রে আওয়াজ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবি চাষিদের কাছে বন্ধ করে গে আসছে রে বা। বিসমিল্লাহির ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটির উপর যখন ফু দিলেন, আল্লাহ বললেন, হাবিবুল্লাহ আপনি একটু মাথার উপর দিয়ে হাতটা উঠান। আপনার কাজ হলো চতুর্দিকে এমন ভাবে ছিটাইয়া দেওয়া, আমি আল্লাহর কাজ হলো কাফেরদের চোখের ভিতরে ঢুকায়া দেওয়া। সম্মানিত হাজিরিন, যুবক বন্ধুরা, আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিবি বাল বাচ্চার মোহব্বত ত্যাগ করে এই রাত্রি 12:30 পর্যন্ত ঐতিহ্যবাহী রাজশাহী জেলা মোহনপুর থানা ঐতিহাসিক সইপাড়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে যারা মনোযোগ দিয়ে আলোচনাগুলা শুনতেছেন, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কিয়ামতের ময়দানে যেন বিশ্ব নবীর সুপারিশ মিলায়া জান্নাত দান করে। জোরে বলেন আমিন। বিশ্ব নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আয়াতে কারীম তেলাওয়াত করে মাটিটা তখন চতুর্দিকে এমন ভাবে ছিটায়া দেয়, সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখতে পায় ওই কাফের মুশরিকদের চোখগুলো এমন ভাবে ডলাডলি শুরু করলো। কেউ কাউকে দেখতে পারে না, একজন আর একজনকে দেখতে পায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, এক মুহূর্ত দেরি করবেন না, এই কাফেরদের মাঝখান দিয়ে আপনি বের হয়ে যান। আল্লাহর নবী আমার দিকে তাকান, বিশ্ব নবী সামনে রওনা হয়ে গেল। ওই কাফেরদের সঙ্গে কারোর সঙ্গে ধাক্কা লাগে, কারোর সঙ্গে গুতা লাগে। সবাই বলে, কে রে? কি বলে? আর একটু জোরে। সবাই বলে, কে রে কে রে, কিন্তু কাউকে দেখতে পায়, আরো কাউকে দেখতে পায়, আমার নবীকে দেখতে পারে, নবীকে দেখতে পায় না। আমার নবীজি পার হয়ে চলে গেল, এক টান দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেল। আস্তে আস্তে করে দরজার সামনে দাঁড়িয়ে দয়ার নবী, মায়ার নবী আস্তে করে শুধুমাত্র ডাক দিয়েছে, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর কি ব্যাপার এত রাত্রিতে? আমি 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার ডাক দেই নাই, একটা বার ডাক দিয়েছি, জোরে আওয়াজ করি নাই। আমি যদি জোরে আওয়াজ করি, আশেপাশে কাফের মুশরিকেরা আছে, তারা যদি বুঝতে পারে তাহলে এসে আমাকে আটকাবে, মারধর করতে পারে। এই কারণে আস্তে মনে ডাক দিলাম, আবু বকর কেমনে সম্ভব তুমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছ? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন, আবু বকর হতে পারে মক্কা থেকে মদিনায় হিজরত করাবার লাগতে পারে, যখন তখন তুমি রেডি হয়ে থেকো। আমি আবু বকর ওই দিন এসে এই আপনার ব্যাগের ভিতরে আমার আসবাবপত্র যা কিছু প্রয়োজনীয় জিনিস দরকার, ইয়া রাসূলুল্লাহ, সব কাপড় চোপড় গলম এই ব্যাগের ভিতরে আমি সাজিয়ে গুজিয়ে রেখে আমার এই ব্যাগটা পিঠের সঙ্গে লাগিয়ে এই ডান কানটা আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে ঘরের দরজার সঙ্গে ডান কানটা লাগায়া দাঁড়ায়া থাকি। মন যদি দিতে হয় নবীকে দিয়া, বলেন, মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। হায় হায় জোরে, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন
যদি দিতে হয় নবীকে দিয়া। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। ওই নবীজির দিদার দিয়ে, ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিয়া। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীজির দিদার চাহিও, নবীজির সুপারিশ মিলায়া দিও। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? আর 10 মিনিট চলবি? সারা রাত বললে তো হবে না, কালকে আবার আগামীকাল মাহফিল আছে পাবনায়, সারা রাত বললে তো হবে না। আর কয়েকটা মিনিট, আল্লাহর রহমত। আর একবার একটু জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন কালকে এই রাজশাহী চাপার এই সাইডে ওই সাইড দিয়ে বৃষ্টি হয়েছে, মাহফিল হয় নাই? আমার ভাই তো আগের দিনও ফোন দিয়ে, আমার আসাদুল ভাই মহব্বতের মানুষ, ফোন দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন তো, নাটোরে কি ঘর? বলে নাটোরে বৃষ্টি হচ্ছে ভাই। তাই বললাম যে হুজুর এবং ছাত্রদেরকে নিয়ে সূরা ইয়াসিন খতম দিয়ে একটু দোয়া করতে বললেন। ভাই বলি নাই সূরা ইয়াসিন বরকতময় একটা সূরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন মারা যায়, মৃত্যু সজ্জায়, চোখ বন্ধ, তাকান চোখ বন্ধ হয়ে গেছে, নাই খবর নাই, সবাই ইন্না লিল্লাহ পড়তেছে, চলে গেছে, নাই আধা ঘন্টা পর আর একটু হেক্সি মেরে উঠছে, এরকম হয় না? মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট হয়, জিভে বের হয়ে যায়। আব্বা একটু পানি খান, বড় মেয়ে ডাক দিয়ে বলতেছে আব্বা একটু একটু নেন, একটু নেন। মেজো মেয়ে বলতেছে আব্বা এই আঙ্গুরের রস নেন, সেজো মেয়ে বলতেছে বেদানার রস। কিছুই ভিতরে যায়, কথা কয় না, কিছু ভিতরে। ও সোনার মানিকেরা, মা বাবা যখন, এক বৃদ্ধা বলেছে বাবা যখন খায় তখন পায় না, আর যখন খাইতে পারে না তখন ছেলে মেয়েরা মুখের ভিতর খালি ছেসে, খালি এমন ভাবে গুতায়। বাপ মা যেসব খাইতে পারে তখন সন্তান ছেলে মেয়েগুলা দেয় না, দেয়। আপেল খাইতে পারে, মর মর করে খাবে, আঙ্গুর খাবে, সব কিছু খাবে, কিন্তু তখন পায় না। আর যখন দাঁত পড়ে দেয় তখন সবরিলে এসে দেয়, কামড়া খাইতে পারবে। মরে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন ছেলে বেদব। আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করবো তো? কথা বলেন না কে? মা বাবার খেদমত করবো তো? বইয়ের কথা শুনে মায়ের বাপ মার গায়ে হাত দিয়েন না, আপনার জীবন কিন্তু শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। পৃথিবীর যত বড় হুজুর হোক, যত আল্লাহর ওলি হোক, আপনার জন্য যদি দোয়া করে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা ভাত দেন না, শ্বশুর শাশুড়ি ভাত দেন, আব্বা আব্বা বলে ডাকেন, চাটা খালি জুতা দিয়ে বেরেনের দরকার। তার কিসের বাপরে? জন্মদাতা পিতাকে আব্বা বলে ডাক। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই হলো সন্তানের বেহেশত। তোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন কোন সন্তান যদি পিতামাতার মুখের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহর হাবিব বললেন ওই উম্মতের ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়।
একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুইবার তাকাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, দুইটা কবুল হজের সওয়াব হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তিনটা বার তাকাই। বিশ্ব নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বললেন, সাহাবীরা শুনে নাও, তিনবার নয়, হলো উম্মত যদি মা বাবার মুখের দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহর ভান্ডারে সওয়াবের অভাব নাই, অভাব নাই। আল্লাহ পাক আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তার মানে এইরকম মা বসে আছে পেটে খাবার নাই, তাকান, মা বসে আছে পেটে খাবার নাই, খাবার শেষে পান খায়, বাটায় পান নাই, মাথায় আপনার সুন্দর করে তেল দিবে, প্যারাশুট তেল নাই, ভালো একটা কাপড় নাই, মেয়ের বাড়িতে যাবে, 1 প্যাকেট বিস্কুট দিলেই পারে, মা খুশি, নাতি পুতি আছে, 1 প্যাকেট বিস্কিট দেই না, শুধুমাত্র মা বসে আছে আর মারে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা তুমি কেমন আছো, মুখের দিকে একবার না 1000 বার যদি এমন ভাবে তাকাই, মায়ের পেটে ভাত নাই, গায়ে ভালো কাপড় নাই, মাথায় তেল নাই, শুধু এমনি এমনি মুখের দিকে তাকাইলে বুঝি কবুল হজের সওয়াব হয়। আল্লাহ রাসূল বললেন, উম্মত শোনো, এ তাকানো সে তাকানো না, মা বাবার প্রয়োজনে যা যা দরকার ওই জিনিসটার দিকে তাকানোর নাম হলো নেক নজরে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আমার মা তো ছোট্টবেলায় 6 বছর বয়সকালে আমার মা মারা গেছে। ধাত্রী হালিমা তো সাদিয়ার বাড়িতে বড় হইলাম। একদিন মসজিদে নববী আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, একজন বৃদ্ধা মা চলে গেল, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে তেমন ভালো পোশাক নাই, ময়লা যুক্ত শরীর নিয়ে আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়ে গেলে, মা এই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী যদি দাঁড়িয়ে যায়, সাহাবায়ে কেরামেরা কি বসে থাকতে পারে? বিশ্ব নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা যখন দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর ব্যবহারকৃত মাথার পাগড়ি অথবা চাদরটা এমনভাবে সুন্দর করে যখন বিছায়া দেয়, সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে যায়। একজন সাহাবী আর একজন সাহাবীর কানে কানে বলতেছে, কি ব্যাপার? একজন মহিলা মানুষ বৃদ্ধা মা এসেছে, পায়ে ময়লা যুক্ত, আর ওই ময়লা আলা পানি আমার নবীজি যেই পাগড়ি বা চাদরে নিয়ে থাকেন, পাগড়ির উপরে একজন মহিলা ময়লা যুক্ত পা নিয়ে বসে। সাহাবায়ে কেরামেরা কান্দে। বিশ্ব নবী কানটা আগায়া দিলেন। এই মেয়েটা বৃদ্ধা মা আস্তে আস্তে কথা বললেন। আমার নবীজি মাথাটা নিচু করে শুনলেন, একটাবার জোরে কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মতদিগকে আপনি বলে দেন, আমার ওই সকল বান্দার জন্য আপনার উম্মতেরা তাদের মা বাবার সঙ্গে জোরে ধমক দিয়া চিল্লা চিল্লি করে যেন কথা না বলে, মিষ্টি মিষ্টি ছোট ছোট বাক্য দিয়ে ভাষা দিয়ে কথা বলতে হবে। তাদের আচরণে গলার আওয়াজে যদি মা বাবার ভিতর থেকে একটা বার শব্দ বের হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না, সহ্য করব না। সম্মানিত হাজিরিন, আমার নবীজির কথা শুনে অনেকের চোখ দেওয়া পানি কিন্তু বের করে দিয়েছে। এইবার বিশ্ব নবীর সঙ্গে কথা শুনতে শেষ হয়ে গেল। কথা তখন শেষ হয়ে গেল, মেয়েটা বৃদ্ধা মা তখন দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, বাহিরে বের হলেন, বিশ্ব নবী বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরামেরা নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো জীবনেও দেখি নাই, আজকে এমনটা দেখলাম। নবী গো, এই মহিলাটাকে আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বিশ্ব নবীর উম্মত যারা, একটাবার হাতটা তুলে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, হালিমাতুস সাদিয়া, স্তনের দুধ আমি খেয়েছি। আমার জন্মদাতা গর্ভধারিণী মা নয়, দুধমা হালিমাতুস সাদিয়া। আমি বিশ্ব নবীর গায়ের চামড়া যদি কেটে হালিমাতুস সাদিয়ার পায়ের জুতা যদি বানিয়ে দেই, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। প্রিয় শৈবারাবাসী, যেহেতু আদায়ের মাহফিল, একটু আলোচনা রয়ে গেল। আপনারা যদি থাকেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনলেন, আপনারা চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করি, কাল কঠিন হাসরের ময়দানে যেন এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাক কবুল করে আমাকে আপনাকে মাফ করে যেন জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কবুল করো, কবুল করো মদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। কবুল করো, কবুল করো মদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া কবরে নিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রাজশাহী জেলা মোহনপুর উপজেলা সইপাড়া দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক কুরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার, রাত্রি 11টার কিছু সময় পর থেকে আলোচনা শুরু করেছি। 3টা ছেলে মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘক্ষণ তোমার বান্দারা বসে আছে, বান্দেরা বসে আছে, আমরা বক্তা কন্যা আলোচনা করেছি, কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যা কিছু আলোচনা করা হলো, ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকো, লক্ষ কোটি গুণে বাড়তি করে দিই। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গানে দিন, আমরা যারা হাত তুললাম, অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাপে কান্নে, মায় কান্নে, কবরেতে শুয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না শিয়া। ছোটকালে করছি মানুষ, হলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মোদের গিয়াছ তোমরা সবাই ভুলিয়া। মাবুদ, ওই মা বাবা যাদের অন্ধকার মাটির কবরে, মেহেরবানি করে
মা বাবার কবরে আর আযাব দিও না। মা বাবার কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমনে ঘুমাইলা অন্ধকার কবরে আব্বা, আর তো দেখা তুমি দিলা না। কেমনে ঘুমাইলা মাটির কবরে আম্মা, আর তো কোনো দিন আইলা না। আমালি জন্মা নাই, বাবা নাই, জানি না মা বাবা কোন হালতে আছে। মা বাবার কবরে যদি আযাব হয়, আজকের মাহফিল দুয়ার ওসিলাই সকল মা বাবার কবর আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার, ছেলেমি, আত্মীয় স্বজন, বিবাহ বাচ্চার ভিতর থেকে 3 কানা 5 কানা কাপড় নেই, মদ কেমন মাটি পুকুরে পড়েনি, বাসতলায় গাছতলায় যারা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সকলকে মাফ করে দাও। ও মালিক, এই সইপাড়া গ্রামের আবাল বৃদ্ধ তরুণেরা যত তোমার বান্দা বান্দিরা চিরদিনের মতো বিদায় নিয়ে কবরে আসামি হয়েছে, মেহেরবানি করে কোরআনুল কারীমের মাদ্রাসার ওসিলায়, মাহফিলের ওসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোমার বান্দারা দান করেছে, সকলের দানের ওসিলায় পুরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম জীবন ভর গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছি মালিক। গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ, নেকির দিকে তাকাইলে জান্নাত পাবো এমন আশাও তো করতে পারি না, তবু তোমার রহমত হইতে নৈরাশই নাই। তুমি তো কোরআনুল কারীমের ভিতর বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত গুনাহ করেছি মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজ গনে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজ গনে। গুনাহ যদি মাফ না করো তোমার এই বান্দারে, বলো তোমার বান্দারা যাবে কার কাছে? ও দরদি আল্লাহ, তোমার রহমান রহিম নামের ওসিলায় তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ করো, তোমার তো কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাদের মাফ না করো, ওই জাহান্নামের দাও দাও করা আগুনে জ্বলা লাগবে। প্রভু গো,
ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, মেহেরবানি করে রহমান রহিম নামের ওসিলায় তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, এত রাত্রিতে কোনো অফিস আদালত খোলা নাই, সকল অফিস আদালত বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার রহমতের দরজা খোলা। মেহেরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা বসে আছে আল্লাহ, একটা মানুষকে আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। যার দুইখানা হাত পছন্দ হয় ওই দুইখানা হাতের বদলতে আজকের দোয়াটুকুন কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবকে কবুল করো, সহ সভাপতিবৃন্দ যতগুলা হাজির সাহেব মাওলানা সাহেব আছেন আল্লাহ তুমি সকলকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বক্তাগণ হাফেজ মাওলানা বিলাল হুসাইন আল হাবিবি সাহেবকে কবুল করো, হাফেজ মাওলানা আফজাল হুসাইন ভাইকে তুমি কবুল করো, আমার মাওলানা নাসিমউদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি আল্লাহ তিনাকে কবুল করো, সহ সভাপতি বৃন্দ, মাদ্রাসার সেক্রেটারি আর রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আমার প্রিয় বড় ভাই জনাব রব্বুল আলামিন তোমার বান্দা অত্র মাদ্রাসার সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যত তোমার বান্দার হাত তুলেছে মালিক ও দরদি আল্লাহ, একটু রহমতের নজর দিয়া তোমার বান্দাদেরকে একটু সৈপারের দিকে তাকায়া দেখো। তোমার বান্দারা এত রাত্রিতে হাত তোলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমিন আমিন বলে আল্লাহ ডাকতেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার সকল বান্দা বান্দীদের মাফ করে দাও রব্বুল আলামিন। পরদারিশি আবেদা সালেহা মুমিনা আম্মা সান বুবুসানারে এসেছেন, আমার সকল মা বোনদেরকে কাল কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করিও। যারা লিখেছে আল্লাহ তুমি তাদের কবুল করো, যারা দান করেছে দানকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে দানবীর হযরত আবু বকর হযরত ওসমান জিন্নুরাইনের সঙ্গে জান্নাত দিয়ে দিও। মাইকালা ভাই সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছেন, আল্লাহ তার কামাই রুজি রোজগারে বরকত দিয়ে নেও। আজকের এই মাহফিল ধারণ করবার জন্য এসেছেন তাফসীর সেন্টার রাজশাহী। আল্লাহ তাআলা এই তাফসীর সেন্টার রাজশাহী এই চ্যানেলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আমার প্রিয় সবুজ ইসলামকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় পাইলট ড্রাইভার আসলাম চৌধুরী প্রতিদিন এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম, আল্লাহ তার শরীর সুস্থ রাখিও, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই তিনটা ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হলো জগতে বিখ্যাত হাফেজ আলেম হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব ওই দিন আমাদের সকলের জবানে বাহির করে দি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি